হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আর এখন বাজে ভোর 5:20, 4:20 বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আগের দিন যে বাসনগুলো মেজে রেখেছিলাম ওইগুলোই সকালবেলা উঠেই আগে গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘর তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাঁট দিয়ে নেয়, তাই না? তো আমি বাসনটা গুছিয়ে নিয়েই ঝাঁট দিলাম, কারণ বাসনের জায়গাটা তাহলে ফাঁকা হলে ভালোভাবে ওখান থেকে ময়লাটা বার করে নেওয়া যাবে। তারপরেই জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি। আর বাইরে না লাইট জ্বলছে, কিন্তু তোমরা ভেবো না যে দিনের আলো। আর এখন আমি ঘরটর মুছে নিয়ে চলে এলাম। ছেলের জন্য একটু টিফিন বানাবো, শুধু ছেলের জন্য, আমাদের কারোর জন্য বানাবো না, একদম অল্প একটু পাস্তা বানাবো। আর এদিকে পাস্তা তো মানে সেদ্ধ হচ্ছে, গরম জলে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বোতলগুলো ভরে নিলাম। আর এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি সকাল মানে ভোর 5টার থেকে রাত্রির অবধি আমি কিভাবে চায়ের দোকান আর আমার সংসার গুছিয়ে কাজ করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আলু কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই পাস্তা বানাবো। পাস্তা তো রেডি হয়ে গেছে, ছেলেকে দিচ্ছিলাম। তো ছেলে বললো, মা একটুখানি আমাকে দাও, আমি একটু খেয়ে যাব, কারণ ও খুব ভালোবাসে চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো। তো যাই হোক, দেখে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। জামা কাপড় কেচে চান করে রেডি হয়ে একবার উপরে চলে এসেছি। এখন পুজো দিয়েই চলে যাব দোকানে। 10 মিনিটের মধ্যে আমাকে বেরাতে হবে দোকানের জন্য। আমি এখন পুজোটা দিয়ে নিই। আর এই দেখো, এখানে বিছানাটা তোলা হয়নি, এসে তুলবো। আর এখানে জামা কাপড়গুলো, এই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আর এই যে মেলা আছে, এগুলো সব এসেই করতে হবে, কারণ একদম সময় নেই। দোকান বন্ধ করে তারপর ছেলেকে নিয়ে এসে জামা কাপড় মেলবো, আর জামা কাপড় তুলে ভাঁজ করবো, আর বিছানাটা ঝাড়বো। মানে একদমই টাইম নেই, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আর বেরিয়ে যাই। রেডি হয়ে গেছি, এবার চলে যাচ্ছি দোকানে। আর 8টা বাজতে একদম 5 মিনিট বাকি আছে। তো দোকানে চলে যাবো তাড়াহুড়ো করে। তো দোকানে গিয়ে দেখি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি কি। আর আমি তো রেডি হয়ে নিয়েছি, তো টাটা, চলে যাচ্ছি। আমার চায়ের দোকানে তো চলে এলাম, এসে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মানে বুঝেই পাচ্ছি না, আগে দোকান খুলবো না দোকান সাজাবো না ঝাড় দেবো না কী করবো, একটু দেরিও হয়ে গেছিলো। তো যাই হোক, তো ঝাড় দিয়ে জল ছিটা দিয়ে, আর এখানে চাও করে নিয়েছিলাম, সেটা দেখানো হলো না তোমাদেরকে। আর আমি রুটি নিয়ে এসেছিলাম, এ দেখো সবুজ দাগটা দেখাচ্ছি কেন, তার মানে এটা ডিম ছাড়া রুটি। তো রুটি আর লাড্ডু খেয়ে নেবো এখন। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে দোকানে এসেও আমি কি করি। তো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। এ দেখো, এখানে আমি চা বানাচ্ছি। একজন কাস্টমার এসে বলেছে 2টো ভাড়ে চা দিতে, মানে বানিয়ে। ফ্লাক্সও বানাতে হয়, কারণ অনেক বাসওয়ালারা আসে যাদের অনেক তাড়া থাকে, তো তাদেরকে পট করে দিয়ে দিতে পারি। স্কুল থেকে নিয়ে আসার সময় এই যে বাজার করে এনেছি অনেক কিছু, পালক শাক, বেগুন, ধনেপাতা আর কড়াইশুঁটি অল্প করে। তো আজকে কি রান্না করা যায় দেখা যাক। আজকে তো নিরামিষই করতে হবে পুরোপুরি, কালকে একাদশী। আর একটা খাবারের নিচে এটাও নিরামিষ। এই যে সবুজ কালার, গ্রিন কালার দাগ দেওয়া আছে, মানে এটা নিরামিষ পুরো। তো এটা খাবো আমি, আর ছেলে এখন ম্যাগি খাবে। কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আজকে বানাবো পালং শাক, এই যে সিম, আলু, বেগুন আর কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো একদম সিম্পল ভাবে, মানে কোনো চিংড়ি মাছ কিছু দেবো না, নিরামিষে আজকে। আর এখানে উচ্ছে আলু ভাজা আছে। এই যে উচ্ছেগুলো আজকে একটু অন্যরকম ভাবে কেটেছি, গোল গোল করে, আর আলুগুলো লম্বা লম্বা করে, জানি না কেমন ভাজা হবে। আর করব মুগের ডাল, এই যে মুগের ডালটা এনেছি, এখনো বসানো হয়নি, এবার বসাবো। এই যে গাজর, বিনস, কড়াইশুঁটি, তারপর টমেটো আর ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। কাঁচা লঙ্কাগুলো এতেও দেবো, আর ঘি দেবো লাস্টে নামানোর সময়, দেখি কেমন হয়। আজকে হলো এই রান্নাবান্নার। তো চলো রান্নাবান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে ঘড়িতে 1:10। তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কালকের, আর এখন জামা কাপড়গুলো মেলে নেব। আর নিচে এখন ভাত বসানো আছে, আর ডাল সিদ্ধ বসানো আছে। ডালটা ফোড়ন দিলে আর ভাতটা নামালে রান্না বান্না হয়ে যাবে। তো পালং শাক আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো আমি জামা কাপড়টা মেলে নিই, তারপর তোমাদের সঙ্গে
শেয়ার করব যে রান্না বান্নাটা করলাম কি কি, ঠিক আছে। তোমাদের তো দেখালাম আমি কাটাকুটি যে কি কি মানে রান্না করব, কিন্তু ফাইনাল লুকটা আবার দেখাবো। এই বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে নিলেই আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে বরমশাই আসবে, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, আবার চলে যাবো দোকানে। তো তোমরা দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সারাদিন মানে ঘর সামলেও তারপরেও বাইরেও কাজবাজ করেও আমি মানে কীভাবে ঘরে বাইরে সমস্তটা একা হাতে সামলে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। উপরে বসে বললাম যে আমার কাজ বাজ সব শেষ, কিন্তু না, এই দেখো এত জামা কাপড় এখন ভাঁজ করব বসে বসে। রান্না বান্না কমপ্লিট। এই যে ডাল, সবজি ডাল বানিয়েছি, জানি না কতটা ঠিকঠাক হয়েছে। আর এখানে উচ্ছে আলু ভাজা, লঙ্কাটা দিতে ভুলে গেছি, পরে দিয়ে দিয়েছি উপরে। আর এই যে পালং শাক, এখানেও ছিল ভর্তি, খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে একটু রেডি হচ্ছি ভিডিও বানাবো বলে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট, শুধু খাওয়া দাওয়া করে বাসনটা মাজবার। ছেলে এখনো পড়ে আসেনি, 12:30টার সময় পড়তে গেছে। তো তার মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করছি, আমি জানি না পারবো কিনা, কারণ বরমাসায় চলে গেলেই আমি নিচে চলে যাবো। তো দেখি যদি ভিডিও বানাতে পারি তোমাদের সঙ্গে শেয়ারও করবো পরে শর্ট ভিডিওতে। বলতে না বলতেই চলে এসেছে, ছেলেও এসেছে, বরমাসায় চলে এসেছে। রেডি হতেই পারলাম না, শুধু একটা ভুরু এঁকেছি, তার মধ্যে বরমশাই আর ছেলে দুজনেই চলে এসেছে। তাও এই ভুরুটা বানিয়ে আর চলে যাবো নিচেই, তারপরে পরে যদি সময় পাই করবো, তো তোমাদের সঙ্গে শেয়ারও করবো সেটা। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম দোকানে। এখন আমি দোকানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। আর একটাই ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও। দোকান থেকে চলে এলাম, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, মানে 10 মিনিট আগে এসেছি। এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়েই আর এই যে আটা নিয়ে বসেছি। এখন আটা মেখে মানে রুটি করে নেবো। আর দুপুরবেলা তো ডাল আছে, ডাল দিয়ে খেয়ে নেবো, কারণ আজকে তো নিরামিষ। আর ডিম বা অন্য কিছু করার ঝামেলা করবো না। এখন আটাটা মেখে রুটি করে নিই। দুধ পড়া ভালো না খারাপ বলো তো? হ্যাঁ, খারাপই, স্বাভাবিক। খাবার জিনিস পড়ে যাওয়া মানেই তো খারাপ। রুটিও বানানো হয়ে গেছে, বরমশাই চলে এসেছে। এবার আমরা সবাই মিলে খেয়ে নেব রাতের খাবার, ডাল আর রুটি। তো এখানে ভিডিওটা শেষ করছি, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।